থাকবেন। খোদা হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আসলাম সফরগাঁও যে ইউনিয়ন লীগ। আজকে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে আমাদের বনগাঁও 9 নং ওয়ার্ড বেস্ট হচ্ছে আপনার হাসাউড়া 7 নং ওয়ার্ড। তো গত যে খেলাটা আমি আপনাদেরকে যে ভিডিও ক্লিপটা দিয়েছিলাম, সেই ক্লিপটা হয়েছিল আপনার বিরামপুর 4 নং ওয়ার্ড আর হচ্ছে আপনার হরিণাপাটি 3 নং ওয়ার্ড। তো সেই ক্লিপটা দিয়েছিলাম, কিন্তু আমি এখনো কিন্তু আমি গত 4 তারিখের যে ভিডিও ক্লিপটি ছিল ওইগুলা কিন্তু আমি দিতে পারি নাই, আমি আসিও নাই। তো সবচাইতে মজার বিষয় হচ্ছে আজকে যে খেলা হবে, বাঘে সিংহের লড়াই। বাঘে সিংহে লড়াই হবে আজকে বনগাঁও বনাম হাসাওড়া। ধীরে ধীরে সবাই কিন্তু বিভিন্ন এলাকা থেকে চলে আসতেছে। তো আমরা অপেক্ষায় আছি কখন খেলা শুরু হবে আর কবে আমরা খেলাটা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের যে বনগাঁও 9 নং ওয়ার্ডের প্লেয়ার। এখানে কোচ আছে, বনগাঁও 9 নং ওয়ার্ডের আপনার মেম্বার সাহেব আছে, বাবুল মেম্বার সাহেব। সুপ্রিয় দর্শক, তারা এখন রেডি হয়ে গেছে অলরেডি। আপনার আমাদের বনগাঁও 9 নং ওয়ার্ডের প্লেয়ার তারা এখন প্রস্তুতি নিচ্ছে। নাম আছিল আমরা এই নামটুকু দেখতাম যে সুন্দর মাঝে আমি দেখছি এটা মাঝে বল যদি লইয়া সুন্দর হবে আমার তো মনে হয় আমি দর্শক সুন্দর হবে আর যার খেলা বা যাবো সাথে করবো মনে কোনো খেলা করবো না। এখানে হলো খেলা হলো সুন্দর কোনো দেবো না পরে সুপ্রিয় দর্শক, আমাদের বনগাঁওয়ে 9 নং ওয়ার্ডের প্লেয়ার বর্তমানে মাঠে নেমে গেছেন। হাসাউড়া 7 নং ওয়ার্ড বনাম বনগাঁও 9 নং ওয়ার্ড। এবার খেলাটা খুবই ভালো জমজমাট হবে, বাঘে সিংহ লড়াই। আপনারা দেখতে পাবেন। আমরা ওনাদের সাক্ষাৎকার নেব। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় রঙ্গাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল হাই সাহেব, আর হচ্ছেন আমাদের 9 নং ওয়ার্ড মেম্বার সাহেব। আমরা চাইমু সুন্দরভাবে খেলাটা আমরা এই যে দর্শক যারা আছে সবাই আমরা উপহার দিতাম। আর বিশেষ করে কথাটা হলো আমরা যে গ্রাম অঞ্চলে আমরা খেলাই যে আমরা একমাত্র বিতর্ক জিনিসটাই হলো অফসাইড নিয়ে থাকে। অফসাইডের বিষয়টা হলো তোমরা আজকে নতুন তারা একদম আগে খেলছেন। আমি বিশেষ করে তোমরা অতটুকু কইমু যে অফসাইডের বিষয়টা হলো যে বলে সুবিধা নেব সে নিয়ে অফসাইড। এছাড়া যদি অফসাইডটা মেন থাকে ওয়ান সাইড থেকে হেতা শর্ট দেয় গোলও এটা গোল। যে সুবিধা নিব সে নিয়ে অফসাইড, এটাই হলো লক্ষণীয় বিষয়। ঠিক আছে, কতটা আমি বুঝাইতাম পারছি? আচ্ছা ওকে, আমরা খেলার টাইম হইলো 30-60 মিনিট, গোল না হইলে সাথে সাথে টাইব্রেকার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের সংঘাচুরি ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল হাই সাহেব উনি আসছেন। কোনো অবস্থাতেই ঝগড়া করা যেত না। খেলা কিন্তু খেলা ক্লিয়ার এখানে খেলা না ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।
সাবাস সাবাস সেরা সেরা এটা দেখো তো বলো বলো সুপ্রিয় দর্শক, এখন বর্তমানে আপনার হাসাউড়া বনগাঁওকে একটা দিয়ে দিল, একই সঙ্গে গোল দিয়ে দিল। আপনার এখন বর্তমানে বনগাঁও একটাও গোল দিতে পারে নাই। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। অলরেডি বনগাঁও একটা গোল হয়ে গেছে। আপনার বনগাঁওয়ের কিন্তু একটা মান সম্মানের ব্যাপার। এখন যদি কোনো গোল যদি না দিতে পারে, এই হচ্ছে সুযোগ, শেষ সুযোগ, তাহলে কিন্তু মান সম্মান থাকবে না। কি হবে এবার কিছু বুঝতে পারতেছি না। বনগাঁও কি এবার কি গোল দিতে পারবে হাসাউড়াকে? এবারও হাসাউড়ার দিকে বল চলে আসছিল কিন্তু পারে নাই, ভাগ্যজনক বলটা আউট হয়ে গেল। এই সর্বশেষ সুযোগ চলে যাচ্ছে বনগাঁওয়ের জন্য। যদি এবার যদি গোল না দিতে পারতো তাহলে এই দিয়ে দিল, হলো না, গোল হলো না। তাহলে কি পারবে এবার বনগাঁও গোল দিতে? তাহলে আমরা আশায় আছি যে বনগাঁও গোল দিতে পারে কিনা সেটা দেখার জন্য। অলরেডি আপনার হাসাউড়া 7 নং ওয়ার্ড কিন্তু অলরেডি গোল দিয়ে দিছে একটা বনগাঁওকে। এখন বনগাঁওয়ের পালা। বনগাঁও যদি হাসাউড়াকে একটা গোল দিয়ে দেয় তাহলে আপনার ড্র হবে। এবার দেখা যাবে এই সর্বশেষ সুযোগ বনগাঁওয়ের জন্য। পারলো না, আপনার বলটা চলে গেল আউট। বল আবার চলে গেল বনগাঁওয়ের দিকে। এখন আবার চলে এলো আপনার হাসাউড়ার দিকে। তুষারের কাছে এখন বর্তমানে বল আছে। এখন আছে আপনার আমাদের, দেখা যাবে এবার আবারও কি পারবে না। বলটা চলে গেল আউট লাইনে। একটু গোল কি ধরে ফেললো, গোল কি ধরে ফেললো। পায়ে আছে, এখন কি সম্ভব হবে কিনা, দিয়ে দিল, নো, হলো না। গোল চলে গেল একদম মাঠের বাহিরে, গোল দিতে পারলো না। খুবই ব্যর্থজনক জিনিস এটা, খুবই ব্যর্থজনক জিনিস এটা বনগাঁওর পক্ষে, খুবই একটা ব্যর্থজনক। এবারও পারলো না গোল দিতে। এখন গোল কিক করবেন তুষার। এখানে আপনার সাদা যে প্লেয়ার আছে, এটা হচ্ছে
কি আউট চলে গেল, বলটা আউট চলে গেল। আবার কি কিক হলো কিছু বুঝতে পারলাম না। হায় 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 হায়, এখনো খুবই শিট। বল ফাউল হয়ে গেল, ফাউল হলো, অফসাইড হয়ে গেল, সম্ভবত অফসাইড হয়ে গেল। অফসাইড কিক মারলেন এখন বর্তমানে বনাম হাসাওরা। 9 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড। ও হবে নাকি, হবে নাকি, একটা হয়ে যাবে। নো, আবার আউট হয়ে গেল, এবার আউট হয়ে গেল। দেখা যাক এবার। নো, আউট হয়ে গেল। এখন কিক মারলেন বেগি, হাসাওরা বেগি, 7 নম্বর জার্সি। এবং 6 নম্বর জার্সি এগিয়ে গিয়েছিল, কিন্তু বনগার পায়ে পায়ে এখন বল শুধু। এখন কি পারবে? নো 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 নো, বলটা আবারও আউট হয়ে গেল। এখন কি সম্ভবত কর্নার হয়ে যাবে। আবারও বল কিক মারলেন হাসাওরা বেগি। আপনার বল বনগার দিকে চেপে আছে বর্তমানে। হাসাওরার দিকে এখনো বল চাপাইতে পারতেছে না। বয়স আবারও চলে এলো, কি সম্ভব হবে কিনা। খুব সুন্দর একটা পাস দিয়ে দিলেন, খুব সুন্দর। এবারও আউট হয়ে গেল। এখন কি হাসাওরার কি সম্ভবত ওনারা টাইম পাস করতেছে বর্তমানে। ওনারা শুধু আউট আউট বল দিয়ে দিচ্ছেন। ওনারা কি চাচ্ছেন যে বনগাঁও যেন গোল না দিতে পারে। তবে কিন্তু দুঃখজনক বিষয় এটা, যদি বনগাঁও যদি গোল না দিতে পারে তাহলে আবার নাকে পানি চুবানি খাবে। চেক হয়ে গেল বলটা। ও নো, ও শিট। এবারও বল চলে গেল, সাদিকের কাছে আছে বর্তমানে বল। এবারও কি গোল হবে কিনা। ও নো, বনগার পায়ে পায়ে বল। হাসাওড়া ম্যান চলে আসছে। ও এবার কি হয়ে যাবে, হয়ে যাবে, গোল হয়ে যাবে। নো নো, পারে নাই, পারে নাই, পারে নাই। একটু একটুর জন্য কিন্তু গোল এখনো দিতে পারে নাই ওনারা। তবে আশার মধ্যে আছি যে বনগাঁও অবশ্যই গোল দিতে পারবে। তো আমরা আশা নিয়ে আছি। তো ইনশাআল্লাহ আমরা ভিডিও দেখতে থাকি। এখন বর্তমানে আপনার হাসাওড়া বেগি থেকে আপনার শট হবে। 6 নাম্বার জার্সি ইমরান ও সাদিকের কাছে বল আছে। ও 5 নম্বর জার্সি নিয়ে গেল। এখন আবার হাসাওড়া 10 নম্বর জার্সি। এখন আবার ও আসলে আবার কি হয়ে যাবে। ও নো, এটা তো এটা তো কিক হলোই না, তো গোল হবে কি করে। টাইম, এখন ওনারা রেস্ট করতেছেন বর্তমানে। তবে খুব উত্তেজনার মধ্যে আছে বনগাঁও টিম। ওনারা অলরেডি একটা গোল খেয়ে ফেলছেন। তো তবে কি ওনারা কি পারবেন যে এখন হাসাওড়াকে একটা গোল দিতে। তবে দর্শক খেলা দেখতে থাকুন এবং সেই সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এখন আমরা রেস্টে আছি। এখন বর্তমানে হাসাওড়া টিমের কাছে চলে আসছি। এই হচ্ছে হাসাওড়া টিম। হাফ অ্যান আওয়ার অলরেডি শেষের দিকে। দেখা যাবে এবার বনগাঁও হেরে যায় নাকি হাসাওড়া জিতে যায়। বল চালিয়ে দিলেন। আবার হাসাওড়ার দিকে বল আছে বর্তমানে। বনগাঁর দিকে বল চেপে গেল। ফার্স্ট টাইমে এই বলটা আউট হয়ে গেল, দুঃখজনক বিষয়। ও নো, এবারও সুযোগ হারিয়ে গেল। এবারে পারলো না। বনগাঁও কি আর কি পারবে? আর এইরকম সুযোগ কিন্তু আর পাবে না।
নাজিমের কাছে বল আছে 15 নম্বর জার্সি, আবার চলে গেল 13 নম্বর জার্সির কাছে। ও শিট, তাহলে বনগাঁও দিয়ে দিল আপনার হাসাওরাকে একটা, আর হাসাওরা ফার্স্ট টাইম হাসাওরা দিয়েছিল একটা, এখন আবার দিয়ে দিল বনগাঁও হাসাওরাকে। এখন খেলাটা সম্পূর্ণ ড্র হয়ে গেল। তবে কি কে জিতবে দেখা যাক সামনে। আপনারা সুপ্রিয় দর্শক থাকেন, খুবই ইন্টারেস্ট পাবেন। তবে আশা করা যায় তাহলে গোল কে দেওয়া যাবে, মানে কে জিতবে আবার কে জিতবে না আশায় আছি। তবে ড্র হয়ে গেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। আচ্ছা যাক, এখন সম্ভবত জুস চলে আসছে বনগাঁওর দিকে, কিন্তু বনগাঁওর যে টিম তাদের কিন্তু জুস চলে আসছে অলরেডি। আরেকটা দিয়ে দেবে নাকি বনগাঁও? ও শিট শিট, আউটের দিকে চলে গেল বলটা। আবার হাসাওরা ম্যানের কাছে আছে বর্তমানে। ও শিট, পড়ে গেল সাদিক। আবার এখন মাস্টারের কাছে আছে। এখন হাসাওরা, এখন কি সম্ভব হবে? এখন 13 নম্বর জার্সি বনগাঁও কি এগিয়ে যাচ্ছেন হাসাওরার দিকে। তবে কি আরেকটা হয়ে যাবে কিনা দেখা যাক। সুপ্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওটা। ও নো, তাহলে হলো না, যা ভাবছিলাম আসলে তা হলো না। আবার চেপে আসছিল বনগাঁওর দিকে, আবার বনগাঁও কিন্তু চাপিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখনো পারে নাই বনগাঁও চাপাতে। এখন হাসাওরার পায়ে পায়ে বল, কি কিক মারলো, আউটই হয়ে গেল। সুপ্রিয় দর্শক, বনগাঁও ব্যান্টিস করা মাথায় একজন সম্ভবত আহত, তারপরে সে খেলাধুলা করতেছে 6 নাম্বার জার্সি। এখন আবার কর্নার হয়ে গেল, এখানের মধ্যে কর্নার শট হবে এখন। আপনার বলটা ফিরিয়ে দিল আবার, আবার আপনার সাইফুল হাসাওরা, উনি এখন কর্নার শট দিবেন। না, একটুর জন্য। ও এখন কি হয়ে যাবে? না, তাহলে বলটা আউট হয়ে গেল। তাহলে বনগাঁওকে এখনো দিতে পারলো না। তাহলে বনগাঁর পায়ে এখন বল আছে। এখন আবার বনগাঁর পায়ে পায়ে বল এখন বর্তমানে হাসাওরার দিকে চেপে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন বনগাঁও হাসাওরার দিকে বলটা নিয়ে যাচ্ছেন। এখন কি আবার কি আরেকটা গোল হয়ে যাবে কিনা আমরা খুবই এখন কি আবারও কি হাসাওরার দিকে চলে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, এখন আবারও হাসাওরার দিকে বলটা চেপে গেছে। এখন কি আবার আরেকটা দিয়ে দিবে? না, হয় নাই। সুপ্রিয় দর্শক, এখনো গোল কিন্তু হয় নাই, এখনো ড্র চলতেছে। হাসাওরা বনগাঁওকে একটা দিয়েছে এবং কি বনগাঁও হাসাওরাকে একটা দিয়েছে, বর্তমানে ড্র চলতেছে। তবে সম্ভবত আশার মধ্যে দুই পার্টি আশা নিয়ে আছে যে বনগাঁও গোল দিবে নাকি আপনার হাসাওরা গোল দিবে। দুই পক্ষের মধ্যে কিন্তু এখন বর্তমানে একটা বাঘে সিংহের লড়াই চলতেছে। খুবই কিন্তু জিদ নিয়ে কিন্তু তারা এখন বর্তমানে খেলাধুলা করতেছে। তাহলে বোঝা যাবে সর্বশেষ খেলা কে জিতে। সবুজ এবং লাল যে জার্সি আছে ওইটা হচ্ছে আপনার বনগাঁও 9 নং ওয়ার্ড, আর সাদা রঙের যে জার্সি আছে ওইটা হচ্ছে আপনার আপনার হাসাওরা 7 নং ওয়ার্ড। কি হবে এবার, কি হবে এবার, কি হবে এবার, কি হবে এবার? বল কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার হাসাওরার দিকেই চাপছে এখন বর্তমানে। তবে কি হাসাওরা কি এখন দুর্বল হয়ে পড়েছে? আবারও নাজিমের কাছে বল আছে, বর্তমানে নাজিমের কাছে বল আছে। সে কিন্তু অনেক চেষ্টা করতেছে যে গোল আরেকটা দেওয়ার জন্য। যদি হাসাওরা যদি একটা গোল দিয়ে দেয়
তাহলে হাসাওরা জিতবে। আর যদি আপনার ও গোল হয়ে গেল, আবার গোল হয়ে গেল, গোল হয়ে গেল, আবার গোল হয়ে গেল, বনগাঁও হাসাওরাকে গোল দিয়ে দিল। এখন বর্তমানে সুপ্রিয় দর্শক হাসাওরাকে 2টা গোল দিয়ে দিচ্ছে আর হচ্ছে বনগাঁও একটা। আহ, তো সুপ্রিয় দর্শক আশা করি যে বনগাঁও জিতে যাবে। যা ভাবছিলাম আসলে কিছুই না, আমরা ভাবছিলাম যে হাসাওরা এবং কি বনগাঁও ড্র চলবে, তারা কেউ কাউকে গোল দিতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে হাসাওরাকে বনগাঁও 2টা গোল দিয়ে দিল এবং হাসাওরা ফার্স্ট টাইম একটা দিয়েছিল, সেই একটাতেই আছে। এখন একটা ইন্টারেস্ট তো সুপ্রিয় দর্শক খেলা দেখার জন্য খুবই অনুরোধ রইল, আপনারা খেলা দেখতে থাকুন। সর্বশেষ কি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবারও আপনার হাসাউরের দিকে কিন্তু বল চলে গেল। কি আমরা কি দুর্বল হয়ে পড়লেন নাকি, কিছু বুঝতে পারলাম না। এবার যদি হাসাউরা যদি বনগাঁওকে একটা দিয়ে দেয় তাহলে আপনার 2টা আপনার ড্র হয়ে যাবে। কি আরেকটা হয়ে যাবে নাকি? না, তাহলে বনগাঁওয়ের পায়ে পায়ে এখন বর্তমানে বল থাকবে, ওনারা খুবই টাইম পাস করবে যেন ওনারা জিতে যান। আর হাসাওরা খুবই জিদের মধ্যেই ওনারা খেলাধুলা করবে যেন ওনারা বনগাঁওকে আরেকটা গোল দিয়ে দিলেই ওনারা ড্র হয়ে যায়। কার কাছে হামজা, আমার সম্ভবত বনগাঁওই জিতে যাবে। কি হয়ে গেল, ফাউল হয়ে গেল। তবে হাসাউড়া গোলে মারবে নাকি কি হবে? গোল হয় নাই, গোল হয় নাই, গোল কি ধরে ফেললো? এখন কি গোল কি আহত হয়ে পড়লো? গোলকির বনগাঁও টিমের যে গোলকি আছে ওনার মাথায় আঘাত লাগছে, এখন ওনাকে পানি দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় দর্শক কি হবে বুঝতে পারলাম না, অনেকে আর কি খেলতে পারবে নাকি খেলতে পারবে না। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক দেখতে থাকুন। বনগাঁওয়ের দিকে কিন্তু বলটা চেপে গিয়েছিল, এখন কিন্তু তারপরে কিন্তু পারে নাই ও শিট, এখন কি অবশ্যই কি বনগাঁওকে দিয়ে দিবে? নো সুপ্রিয় দর্শক, এখনো পারে নাই বনগাঁওকে গোল দিতে, তবে সম্ভবত বনগাঁও জিতে যাবে। ফাউল হয়ে গেল। সুপ্রিয় দর্শক হাসাউড়া বেগি এখন বেগ শট করতেছে, এখন বর্তমানে উপরের দিকে বলটা আছে, মাটিতে এখনো নামে নাই। ও শিট, ও সুপ্রিয় দর্শক আরেকটা গোল দিয়ে দিবে বনগাঁও, হাসাউড়াকে দিয়ে দেবে নাকি? তো আমরা খুবই আশায় আছি। না, হবে না, হবে না। আসলে বলটা আউটে চলে গেল, আউট হয়ে গেল বলটা। আশার মধ্যে ছিলাম যে বনগাঁও আরেকটা দিয়ে দিবে, কিন্তু না বন্ধু, হলো না।
আচ্ছা, বর্তমানে এখন হাসাওয়ার পায়ে ছিল বলটা, এখনো আছে, খুব সুন্দর খেললো, খুবই সুন্দর খেললো, এখন ফাউল হয়ে গেল। কি হলো বুঝতে পারলাম না। তো সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার হাসাওরা ফাউল করছে নাকি আপনার বনগাঁওয়ের প্লেয়ার ফাউল করলো। আহ, প্রিয় দর্শক, এখন ও সুপ্রিয় দর্শক, এখন কি হাসাওরা দিয়ে দেবে? নো, হয় নাই, বলটা কিন্তু আউট সাইডে চলে গেল। কি হলো, 12 নম্বর জার্সি ড্রামা করতেছে নাকি, নাকি এমনিতে? সম্ভবত সে ড্রামা করতেছে, ভাবছিলাম যে সেও আহত হয়ে গেল। বলটা চালিয়ে নিয়ে নিলেন। এখন বর্তমানে হাসাওরা প্লেয়ারের পায়ে আছে বলটা, এখনো হাসাওরা প্লেয়ারের পায়ে। এখন কি সে আগাতে পারবে? ও নো, পড়ে গেল। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বনগাঁও কিন্তু আবার শুধু বারবার কিন্তু হাসাওয়ার দিকে কিন্তু বল চাপিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু 30 নম্বর জার্সি বনগাঁয়ের প্লেয়ার, সে চেষ্টা করতেছে হাসাওয়ারকে আরেকটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু দুইটা প্লেয়ার একজন প্লেয়ারের সাথে আছে, সেই কারণে কিন্তু উনি পারে নাই। বলটা আবারও এদিকে চলে আসছে। হুম, সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন ভিডিওটা। বল সম্ভবত, ও নো, এখনো কিন্তু হাসাওয়ারের পায়ে কিন্তু বল আছে। ও সুন্দর খেলছিলেন কিন্তু হাসাওয়ারের যে প্লেয়ার, উনি কিন্তু সুন্দর খেলছিলেন। তবে এখন কি বনগাঁর পায়ের থেকে কিন্তু বল নিতে পারতেছেন না। ও নো, কিন্তু পড়ে গেল, ম্যান কিন্তু একজন পড়ে গেছে। আহ, সর্বশেষ খেলা, কে জিতবে আর কে হারবে, আমরা এখন বর্তমানে অপেক্ষায় আছি। কি হচ্ছে এসব, সর্বশেষ খেলায় কি ঝামেলা হবে নাকি কি হবে কিছুই বুঝতে পারলাম না। এখন ওনাদের পায়ে পায়ে কিন্তু খুবই সমস্যা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এখন উপরের দিকে বলছিল, ও শেট, বলটা কিন্তু হাসাওয়ার দেখেই চেপে যাচ্ছে শুধু বারবার। হাসাওয়ারা এখন আবার বলটা দিয়ে দিল বনগাঁর দিকে। ও শেট, এটা কি হলো, এটা কি হলো, এটা কি? নো, সুপ্রিয় দর্শক, আউট হয়ে গেল, এবং কি কার পায়ে লেগে আউট হলো সেটাও কমেন্ট করে জানাবেন। তবে আউট, হ্যান্ড কিক হবে। ও শেট, বড় চলে গেল মাঠের বাইরে বল। তেরো নম্বর জার্সি এবার কি হয়ে যাবে নাকি? 7 নম্বর জার্সি এবং কি 13 নম্বর জার্সি, এখন কি খুবই কন্টেস্ট চলছে। ও সুন্দর কিন্তু একটা বল নিয়ে গিয়েছিলেন 13 নম্বর জার্সি, কিন্তু ওনার ব্যর্থতার কারণে কিন্তু অনেক কিন্তু গোল কিন্তু দিতে পারলো না। ওনার ব্যর্থতার কারণে কিন্তু উনি পারলো না। জানি না উনি কি কারণে উনি পড়ে গেলেন, তবে উনি দুর্বল হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, এখন আবারও কিন্তু নাজিমের কাছে কিন্তু বল আছে, এখন কি হয়ে গেল? ফাউল হয়ে গেল, হ্যাঁ, অফসাইড, হ্যাঁ অফসাইড। সুপ্রিয় দর্শক, অফসাইড হয়ে গেল।
দেখতে থাকুন কে অফসাইড করলো, নাজিম, হ্যাঁ সম্ভবত নাজিম। সুপ্রিয় দর্শক এখন বর্তমানে বল কিন্তু হাসাউরা কিন্তু বনগাঁওয়ের দিকে বলটা চাপিয়ে আনলো, নো গাইজ, বলটা কিন্তু আবার আউটসাইড পড়ে গেল। সুপ্রিয় দর্শক এখন কিন্তু বারবার কিন্তু হাসাউরার দিকে চেপে যাচ্ছে, তবে চাপিয়ে দিয়ে দিচ্ছিল কিন্তু আউট হয়ে গেল বলটা, আউট হয়ে গেল বলটা হাসাউরার দিকে, কিন্তু পারে না এখন হাসাউরা কিন্তু আবার, ও নো নো, যা ভাবছিলাম সুপ্রিয় দর্শক তা হয়নি। এখন বর্তমানে বনগাঁও জিতে গেল, হাসাউরা। সুপ্রিয় দর্শক এখন বর্তমানে এই পর্যন্ত আমি কিন্তু ছিলাম যে আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটা দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক আমরা আবারও এই খেলার মাঠে কিন্তু আবারও কিন্তু খেলা হবে। তো আমরা পরবর্তীতে যে খেলাগুলো হবে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খেলা দেখবেন, খেলা দেখে যাবেন। তো সুপ্রিয় দর্শক এই যে খেলার মাঠে যে খেলাধুলা হচ্ছে, সুপ্রিয় দর্শক আপনারা সাথে থাকুন, খেলা দেখুন। সুপ্রিয় দর্শক এখন বর্তমানে বনগাঁওয়ের যে প্লেয়ার আছে তারা কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ে রয়েছেন। এখন বর্তমানে খুবই আনন্দের মধ্যেই কিন্তু তারা পড়ে রয়েছেন। আমি ফার্স্ট টাইমে কিন্তু তাদেরকে হাফ এন আওয়ারের সময় কিন্তু জিজ্ঞেস করছিলাম তুষারকে যে তুষার ভাই আপনি আপনারা কি হাসাউরাকে কি গোল দিতে পারবেন, তবে উনি কিন্তু কথা বলতে পারেননি। তবে একজন প্লেয়ার বলছিল যে হ্যাঁ আমরা গোল দিব অবশ্যই। খুবই ওনারা কিন্তু গোল দিয়ে দিল, দেখিয়ে দিল যে বনগাঁও অবশ্যই গোল দিতে পারে। তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাসাউরাকে কিন্তু ওনারা কিন্তু গোল দিয়ে আপনার 2-0 গোল, 1-0 গোলে কিন্তু হাসাউরাকে 2-0 গোলে কিন্তু হারিয়ে দিয়ে দিল বনগাঁও। এখন বর্তমানে আপনার ওনারা জার্সি খুলতেছে এবং কি ওনারা এখন বর্তমানে খুবই আনন্দ উল্লাস করতেছেন। সর্বশেষ হচ্ছে যে ওনারা প্রথমে খুবই দুর্বল ছিল, লাস্টে কিন্তু ওনারা বর্তমানে গোল দিয়ে দেখিয়ে দিল যে আমরা বনগাঁও ভাগের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, তো সবাই নেক্সট খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল। খেলা কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই, পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ভিডিও দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ